24 পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং দেওয়া হয় রাত 2টায়। তারপরই আমরা আমাদের সেনানিবাসে ব্যারাক থেকে আমরা এখানে চলে আসি রাত 3টার দিকে। এসে আমরা স্টুডেন্টদেরকে সম্পূর্ণ মানে সেনাবাহিনীর এখানকার স্থানীয় ক্যাম্প এবং আশেপাশের যে কটা ক্যাম্প থেকে আছে আমরা এসে এখানকার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা করি। আমরা এখানে সকাল পর্যন্ত আমরা যখন দেখলাম যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসছে, দুই পক্ষের ভিতরে যে সংঘর্ষ হচ্ছিল রাতে সেটা বন্ধ হয়ে যাওয়ার পরে সকালে আনুমানিক 9:30 পৌনে 10টার দিকে আমরা ডিসি মহেতর কাছে এই ইউনিভার্সিটির যে অবস্থা ছিল সেই অবস্থায় আমাদের এখানকার তখন অফিসার ছিলেন আমার মেজর শাহরিয়ার, এখানে ও ভিসির কাছে তার এই জায়গাটা পুরো ক্যাম্পাসের দায়িত্ব শৃঙ্খলার অবস্থা বোঝানোর পরে ভিসি এটার দায়িত্ব নিয়ে নেয়। তারপর আমরা আবার আমাদের ব্র্যাকে ফেরত চলে যাই, যেখানে আমাদেরকে আবার আমরা পরিস্থিতি ওখান থেকেই এখানে মনিটর করতে থাকি যে কি হচ্ছে সকাল থেকে বা পরিস্থিতি কি ধরনের হচ্ছে। তো যখন আবার আমাদের কাছে বিশ্ববিদ্যালয় এখান থেকে যখন ফর্মালি আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবার দুপুর 2টার পরে আমাদের জেনারেল অফিসার কমান্ডিং কে আবার যখন বলা হয় যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন, আমরা সাথে সাথেই সেনানিবাস থেকে এবং আশেপাশের যে কটা ক্যাম্প আছে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে এসে অবস্থান গ্রহণ করি। এবং আপনারা দেখতে পেয়েছেন যে আমরা দুপুরের পর থেকে চেষ্টা করেছি এই তাদের মধ্যে যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ ছিল সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য। এবং এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসছে। আমরা আমাদের যতটুকু করণীয় আমরা করছি। আর আপনারা অনেকেই জানেন যেহেতু এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে একটা ইউনিভার্সিটির প্রোটোকল আছে, আমরা চাইলেই হুট করে ইউনিভার্সিটির ভেতরে ঢুকে যেতে পারি না। তো যখন আমাদের কাছে প্রশাসন থেকে এইটার যে ফর্মাল যে রিকোয়েস্টটা করা হয়েছে তারপর পরই আমরা দুপুরে চলে এসেছি এবং আমরা এখন পর্যন্ত অবস্থান করছি। আমরা ক্যাম্পাসের ভেতরে এবং ক্যাম্পাসের বাইরে উভয় জায়গাতেই হচ্ছে কি আমাদের টহল এবং সকল ধরনের অভিযান পরিচালনা করে যাচ্ছি। ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্রই এখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। অলরেডি আমাদের এখানে র্যাব পুলিশ কাজ করছে, আমরা সবাই একসাথে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। আমরা যেটা করেছি যে আমরা ভেতরে গিয়েছিলাম, আমরা চেষ্টা করেছি কথা বলার, গ্রামবাসীর সাথে এখনো আমরা বসছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং গ্রামের যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। আশা করি পরিস্থিতি স্বাভাবিক হবে আর আমাদের অভিযান পরিচালনা থাকবে।